দেখো, তুমি যদি ওই প্রতিযোগিতায় অমুকে নিয়ে না যাও তাহলে তো তোমার মা জানতে পারবেন না যে অমুক আর মেয়ে। তুমি যেও না, তাহলে আমি অমুকে নিয়ে যাব যদি তুমি অনুমতি দাও। ওর হয়তো একটা ফুটফুটে মেয়ে হয়েছে, আর যদি এরকম একটা ডান্স কম্পিটিশনে সেই বাচ্চাটা নাচতে আসে আর চন্দনা এলো মেয়ের সাথে, এটা করি 1 2 3 4 করো। সাইড বেন্ডিং, হ্যাঁ সাইড বেন্ডিং। 4 1 2 3। কি ব্যাপার? কিছু না, চন্দনা নাচ শিখছে। সারাদিন শুধু নাচ নাচ নাচ, তোমার কি লেখাপড়া নেই চন্দনা? শোনো, চন্দনা ভালো নাচ, ওর প্রতিভা আছে। দেখো, ওর এই প্রতিভা আমি কিছুতেই নষ্ট হতে দেবো না, তুমি চাইবে। অমু সত্যিই খুব সুন্দর নাচে, ওর প্রতিভা আছে, আমি ওর প্রতিভা নষ্ট হতে দেব না। অমু নাচের প্রতিযোগিতায় যেতে পারে। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি বলো? আমার মা যেন কোনোভাবেই জানতে না পারে যে অমু আমার মেয়ে আর তুমি আমার। আমি বলছিলাম যে তোমাকে অমুর মাথার দিব্যি। দেখে দেখে সোনা ভাইয়ের মুখটা দেখে, বাবা বাংলার পাঁচের মতো করে বসে আছে। কেন, বউ রাজি হয়নি বলে তো? তা তোমার বউ যে কত দূর টেটিয়া জানা ছিল না তোমার? আগে হলো না আমি দিয়েই দিতাম দুগা, এখন বলে চুপ করে আছি। পুরো প্ল্যানটা ভেস্তে দিল। এখন বলছে যে ওনার মায়ের সামনে আমি আমার মেয়ের পরিচয় দিতে পারবো না, এই শর্তে উনি আমাদেরকে যেতে দেবেন। তারপর আবার দিব্যিও দিল। দিদি, আমি জানি আমি খারাপ মানুষ, আমি খুব খারাপ মানুষ, কিন্তু বাবা তো বল, মেয়ের দিব্যি কি করে অগ্রাহ্য করে? আমি পারবো না ওসব। তা দিব্যি যখন দিয়েছে তখন পরিচয়টা নাই দিলি, ধর। পরিচয় না দেব তাহলে করবোটা কি ওখানে গিয়ে আমি? হ্যাঁ, তুই এমন করে বলছিস যে না, ওই রাতের ঘুম নিদ্রা উড়িয়ে ওখানে মেয়েকে নাচ করানোর জন্য বসে আছি। বলছি কি, তোর বউ দিব্যি তো দিয়েছে শুধু আজকের জন্য রতন। আমি বলি শাওরির সাথে আগে আলাপটা কর, মনটা জয় করার চেষ্টা কর, তারপরে না হয় পরিচয়টা দিয়ে দিস। দারুণ বললি তো, আগে মন জয় আর তারপর পরিচয়। শোন না ভাই আমার,
ততগুলো এক ধারে রাখো, সবার সঙ্গে মিশিয়ে ফেলো না। হ্যাঁ রাখছি রাখছি, আমি আমার কাজ করছি। তুমি তোমার প্যাকেটগুলো আলমারিতে তোলো তো আগে। আরে বাবা তুলছি না। মা বলছি আমি বেরোচ্ছি। বাবা আমি বেরোলাম। তুই বেরোচ্ছিস? তা আমার কথা শুনবি কেন? আমি কে? সব তো তোর জেঠু। এসব কি কথা? কাল তোর দাদার বিয়ে মোহনা, আজকে তুই যা চলে আসবো বাবা, তাড়াতাড়ি চলে আসবো। আর জেঠিমণিরই তো আসার তারা। জেঠিমণি বলেছে না নিজে হাতে এসে শ্রী বানাবে। তুমি এত চিন্তা করো তো। নাচ নাচ করে সারা জীবন দিদির সংসারটার দিকে নজর দিল না, মেয়েটাকেও সামলাতে পারলো না, আর এখন এসেছে আমার মেয়ের মাথা। শোন, তুই মা বলে আমি যে শুনবো না তুই ভালো করে জানিস। ঠিক আছে চলে গেল। এই শোন, প্রতিযোগিতা শেষ হলেই কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। ওই গ্রামে ঘুরে ঘুরে কিন্তু দিদির খোঁজ করতে চেও না। মা এরম ভাবে কেন বলছো? দিদি চলে যাওয়ার পরে জেঠিমণি তো দুটো জিনিস নিয়েই বেঁচে আছে, একটা নাচ আর আরেকটা আমি। এই দুজনকে নিয়ে যদি জেঠিমণি দিদিকে খুঁজতে বেরোয়, তাতে দোষের কি হয়েছে বলো তো? দিদি তো জেঠিমণির নিজের মেয়ে। দিদি আমারও দিদি, আমিও দিদিকে খুঁজবো। খুব দেরি হয়ে যাচ্ছে মা, আমি আসি, দেখি জেঠিমণি কোথায় আছে। বাবা এলাম। দেখেছো কাকে বোঝাবো বলো তো? এই মেয়েকে। বৃথাই আমরা আমাদের মেয়েকে এইসব বুদ্ধি দিচ্ছি। ওর বৈষয়িক জ্ঞানটাই নেই, সেটা বোঝো না তুমি? চন্দনা চলে যাবার পর দাদাকে আমি কত কষ্ট করে বোঝালাম, বললাম দাদা চন্দনা চলে গেছে তো কি হয়েছে, মোহনা তো আছে, মোহনাকে আপনাদের দিলাম, আজ থেকে ওই আপনাদের মেয়ে। কেন এত কাঠখড় পড়ালাম বলো তো? যাতে চন্দনার সম্পত্তিটা মোহনা পায়। কিন্তু যার জন্য এত কিছু করলাম তার দেখো কোনো বিষয়ে কোনো উৎসাহ নেই। সে চলেছে সেই দিদির খোঁজ করতে। শোনো, এই তোমার মেয়ে না নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে বলে দিলাম। কি আর বলবো? বাবা আগে সাজিয়ে নি, তারপর নাচ প্র্যাকটিস করবি, ঠিক আছে? দেখি আমার মেয়েটাকে কেমন লাগছে, দেখবি? এতদিন তো সবাইকে গানের তালে তালে নাচতে দেখেছি, এরকম গান ছাড়া তাল মিলিয়ে মিলিয়ে নাচতে তুমি আমাকে কি করে শেখালে গো? জানিস তো আমার মা না আমাকে এমন ভাবেই শিখিয়েছিল। One, two, three, four.
রাজমায়ের একটা শিক্ষা অন্তত কাজে লাগলো। অমু, ঠিক করে কর, ঠিক করে। বাবা নিতে আসবে এক্ষুনি, ঠিক করে। ওকে ওর বাবা নিতে আসবে? তার মানে ও ওর বাবার সাথে যাবে? আরে কি মুশকিল মেয়েটাকে নিয়ে। পিসি, ওমুকে ওর বাবার সঙ্গে তুমি একা একা কেন ছাড়ছো? তুমিও যাও। দেখো, তুমি যদি ওই প্রতিযোগিতায় অমুকে নিয়ে না যাও তাহলে তো তোমার মা জানতে পারবেন না যে অমু কার মেয়ে। তুমি যেও না, তাহলে আমি অমুকে নিয়ে যাব যদি তুমি অনুমতি দাও। আমি ঠিক করেছি চন্দনা যে মেয়েকে নিয়ে আর কোনো লেনদেনের মধ্যে আমি তোমার সাথে নেই। মেয়ে যে আসলে কি সেটা আমি তোমার বাবার কথা ভেবে বুঝতে পেরেছি। আবার কি ভাবতে বসলে? ভয় পাস না পিকলু, অমুর বাবা অমুর ঠিক খেয়াল রাখবে। ওই রকমই খেয়াল রাখবে যেমন এই মন্দিরে আটকে রেখে খেয়াল রেখেছিল। মগো মা, কাকে দেখছি? হ্যাঁ রে, এটা সত্যি তুই তো? দেখে তো মনে হচ্ছে ভালো মানুষ। হ্যাঁ, ভাজা মাছটা উল্টে খেতে পারো না। কি বলছিস দিদি? সত্যি রে, সত্যি রে, সত্যি, তিন সত্যি করে বলছি। এমন জামাই দেখলে কোন শাশুড়ের মন না গলে থাকে আমি দেখি দেখি। তো রতন খুব ভালো করে মন গলাতে জানে রে দিদি। তুই আগে আগে দেখ দেখ আমি আর কি কি করি। সে আমি জানি রে রতন, তুই যদি কোনো কাজ হাতে নিস সে কাজ তুই করেই ফিরবি, এ আমার মন বলছে। তাই আশীর্বাদ কর রে দিদি, তাই আশীর্বাদ কর। দুক্কা দুক্কা। অমু মা, ভালো লাগছে? আরে অমু, অমু ভেঙে যাবে। অমু বাবা, অমু ছাড় ছাড় এটাকে। চশমা কোথায় পেলে তুমি? আর এই পাজামা পাঞ্জাবিও তো তোমার নয়, কোত্থেকে পেলে? ওই ভাড়া করেছি। কেন, আমাকে ভালো লাগছে না? না মানে হঠাৎ এসব করছো, মেয়েটাকে নিয়ে নাচের কম্পিটিশনেই যাচ্ছ না অন্য কোথাও? চন্দ্র, আমি অন্য কোথায় যাব তুমি বলো? তুমি কি আমার উপর সন্দেহ করছো? পিসি, তুমিও যাও না ওর সঙ্গে, ওর কত মজা হবে। তুমিও যাও না, বেশি বকা। জেঠিমণি, ও জেঠিমণি কোথায় গেলে? আমাদের দেরি হয়ে যাচ্ছে। জেঠিমণি, মা
কি হলো? সেটাই তো বুঝতে পারছি না। কম নাচের প্রতিযোগিতাতে তো গেলাম না, কিন্তু আজ কেমন যেন মনটা অস্থির অস্থির করছে। মোহনা অস্থির করছে কেন? কেন জানি না, মনে হচ্ছে আমার কিছু একটা ঘটবে, হয়তো কোনো মিরাকেল ঘটবে আজ। আজকে আমি আমার মেয়েটাকে দেখতে পাবো রে। আমার এতদিনের খোঁজা শেষ হবে মোহনা, বল। তাই যেন হয় জেঠিমণি। তুমি তোমার ঈশ্বরকে বলো না, তুমি যেটা ভাবছো সেটাই যেন হয়। আচ্ছা পিকলু, আমি আমার মেয়েকে নিয়ে একা কোথাও যেতে পারি না? চন্দনা, আমি প্রথমবার আমার মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছি, তাই এরকম সাজ। এই দেখো, তুমি তো চুপ করে গেলে, তুমি কোনো কথা বলছো না কেন? আচ্ছা তুমি আমাকে বলো, আমাকে কি ভদ্রলোকের মতন লাগছে না? না, আমি আসলে আমার অমুক যাতে আমাকে নিয়ে কোথাও লজ্জা না হয়, তাই জন্য আমার এই সাজগোজ পোশাক। তোমার যদি আপত্তি থাকে তাহলে আমি পোশাক ছেড়ে ফেলছি। না, শোনো শোনো, থাক, মেয়েটাকে নিয়ে সাবধানে যেও। আমু, দেখি মা, বেশ মিষ্টি লাগছে তোমাকে। না, আচ্ছা শোনো, ওখানে গিয়ে ভালো করে নাচবি, বুঝলি? আর বড়দেরকে পা ছুঁয়ে প্রণাম করবি। কি করছিস? কি করছিস? ওমু, আরে আরে কি করছিস ওমু? আগে আমাকে তোর প্রণামের যোগ্য হতে দে, তারপরে তুই প্রণাম করিস। কোলে কোলে কোলে। চন্দনা আসছি, চল। কত করে বললাম, তবুও শুনলে না। তোমাকে ওর বাবার সঙ্গে একলা যেতে দিলে। ভয় পাস না পিকলু, অমুর বাবা এখন ভালো হয়ে গেছে। তুই দেখলি না, অমু যখন ওর বাবাকে প্রণাম করতে গেল, ওর বাবা কি বললো? জানি না, তবুও যেন আমার কেমন একটা ভয় ভয় লাগছে। যদি সবটা সাজানো হয় ওমকে তোমার থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি এত ছোট হয়ে বুঝছি, আর তুমি বড় হয়ে বুঝতে পারছো না। আমি একবার যাব, গিয়ে অমুর উপর নজর রাখবো। দাঁড়া পিকলু। আবার কি হলো? চল, আমিও তোর সাথে ওখানে যাব। চল চলো। দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড় করো দাঁড় করো দাঁড় করো। এসো মা, চলো, ঠিক আছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে এখনো আসেনি। চলো।
সৌম্যজিৎ দেবনাথ, হ্যাঁ আছে। আচ্ছা দেখুন তো এই বাচ্চাটার নামটা আছে কি আপনি কি করছেন কি করছেন? আমরা তো কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের বাচ্চারাও তো ভেতরে যাবে নাকি? আরে আপনাদের বাচ্চারা ভেতরে যাবে, আপনারা লাইনে আছেন। আমি কি বলেছি আপনারা নেই? আছেন তো, থাকুন না। দেখুন না বাচ্চাটার নাম আছে। বাচ্চার নাম বলুন। আমলকি। আমলকি কোন গানে নাচবে? শুধু শুধু কি গানের সাথেই নাচা যায় নাকি? গান ছাড়া নাচা যায় বুঝি? আরে এক গানে তো দুজনকে নাচতে দেওয়া যায় না। অন্য কারো গানের সাথে মিলে গেলে তো গান বদলাতে হবে। দেখুন আমি বলছি ওর গান টানে দরকার পড়বে না। আসলে ও কানে কানে শুনতে পায় না, তো তাই গান দিয়ে কি হবে বলুন? ও এমনি এমনি নেচে দেবে। চল 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 চল। আরে কোথায় যাচ্ছেন? ওকে ভিতরে যেতে দেওয়া যাবে না। মানে কি? গান ছাড়া তো নাচা যায় না। শুনুন তো, শুনুন। অন্যদের আসতে দিন।